আমার প্রেমিকা আমাকে ছেড়ে চলে গেছে রে ভাইয়ে। ভাইয়ে আজকে আমার মন ভালো নেই ভাইয়ে, আমি ভাই একটা খামের কথা ক্ষমো। থিঙ্ক অ্যাবাউট দিস, আই থিঙ্ক ব্যাক টু ইন লাভ। চলে যেতে হবে, এই লোভ লালসা মায়াজাল মানুষকে কুরে কুরে খাচ্ছে, পরে মৃত্যুর কথা বলে যাচ্ছে। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? কাল সারা রাত কি কষ্ট। তোমরা শুনলে অবাক হওয়া, আমার বলতে হচ্ছে আমি জায়েদ খান কিন্তু এই মুহূর্তে দেশের পত্রতে ইন্টারভিউ দিছি। আরে মানুষ রঙিন মানুষ দম ফুরাইলেই ঠুস। ভাই রে শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আমার বন্ধু কেরামত এই মুহূর্তে পালিয়ে গেছে আমেরিকা, কিন্তু ভাই আমেরিকা যেয়ে দেখে তার দুটো প্যান্টই নাই। গুড আফটারনুন, আমি বনি আমিন কিন্তু এই মুহূর্তে আছি ঢাকা বাংলাদেশের। গতকালকেই কিন্তু ডাকসু নির্বাচন শেষ হলো, কিন্তু ফলাফল দিচ্ছে না। গুড লাক ব্যাড লাকে আমি পড়ে গেছি। ব্যাচেলার পয়েন্ট বাসা হয়েছে, বাসা বাইবা বলে। ওই বেটা, তোরা তো বেটা শুক্র রাষ্ট্রদিন জন্ম হয়েছে, আমি পাশা কাশিমপুর বাসা বেটা। অফেন্সে ডিফেন্সে সবাই চেনে। কাবিলা ভাইয়ের করে বাবু রে কি রে ভাইয়া, আন্নে হারা জীবন দেখলাম শিমুল্লা তুমি এখন মারি দিছেন, আন্নে যদি কোন কথা। কাবিলা ভাইয়া আন্নে আর বছরে কি বলছেন ভাইয়া, আপনি কিন্তু এটা ভুল বলছেন। ওই শিমুল, তোর কাবিলার কিছু কস না কে? দাদু আপনি কি বলতে আছেন মিয়া? আপনি তো মিয়া সবচেয়ে বড় সমস্যা। আপনি যে মিয়া ইডেনে মিয়া বইয়ে থাকেন, আপনি যে মিয়া আন্ডারওয়ার্ল্ডের ব্যবসা দিয়েছেন, আপনি তো মিয়া একচুয়াল বাট পার, তা অবশ্য তো মাইরা দিতে আছেন। দর্শক, আমার পাশে যিনি রয়েছেন তিনি 35 থেকে 40টি ভয়েস নিয়ে কাজ করছেন। নাম ফারহান খান শিহাব, তিনি দনিয়া কলেজের ইন্টার সেকেন্ড ইয়ার শিক্ষার্থী। আজকে তার সাথে কথা বলবো এবং তার ভিতরে থাকার যে প্রতিভা, সেই প্রতিভাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকবেন। এটা আসলে সত্য তো, অনেকেই মনে করছেন যে আসলে ভয়েস মনে হচ্ছে যে এআই দিয়ে তৈরি করছি, বাট আমি আসলে আর কি মানে রিয়েলিস্টিক যে ভয়েসটা এটা কিন্তু শোনাচ্ছি মানুষকে। ওবায়দুল কাদের যদি উনি বলতেন যে দেশের জন্য এখন তো বর্তমান পরিস্থিতিতে বলতে হবে, কেমন আছে, কেমন কাটছে, কত আরাম, কি কষ্ট, কাল সারা রাত রেজাল্টের জন্য আমরা ঘুমাইনি। আপনারা ভালো আছেন তো? শাহবাগ বিশ্ব আন্দোলন কেন্দ্র আমরা তৈরি করব, আপনারা সাথেই থাকুন। জ্বালা অন্তরে বড় জ্বালা। মিজানুর রহমান আজহারির ওনার কণ্ঠটা হচ্ছে আপনার ইসলামিক স্কলার্স, উনি যেহেতু বিদেশে পড়াশোনা করছেন, তো সেই ক্ষেত্রে ইংরাজিটা আপনার এরকমভাবে বলে, টেক এ রেস্ট, থিঙ্ক অ্যাবাউট দিস, আই থিঙ্ক ব্যাক টু ইন লাভ। চলে যেতে হবে, এই লোভ লালসা মায়াজাল মানুষকে কুরে কুরে খাচ্ছে, পরে মৃত্যুর কথা বলে যাচ্ছে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়ায় কোনো কিছু মাথা নত হয় না। ইয়াং জেনারেশন টু দ্য মেনটেন ইউর ক্যারেক্টার। এখনই সময় নিজেকে পরিবর্তন করার, ঠিক কিনা? চিল্লায় বলেন যুবক ভাইরা, ঠিক কিনা? এরপরে যদি বলেন বিভিন্ন ইউটিউব কন্টেন্টে যে ভয়েসগুলো হয়, ভাই রে শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আমার বন্ধু কেরামত এই মুহূর্তে পালিয়ে গেছে আমেরিকা, কিন্তু ভাই আমেরিকা যেয়ে দেখে তার দুটো প্যান্টই নাই। বনি আমিন আছেন, বনি আমিন কন্টেন্ট ক্রিয়েটর, উনি কথাগুলো এভাবে বলে। গুড আফটারনুন, আমি বনি আমিন কিন্তু এই মুহূর্তে আছি ঢাকা বাংলাদেশের। গতকালকেই কিন্তু ডাকসু নির্বাচন শেষ হলো, কিন্তু ফলাফল দিচ্ছে না। গুড লাক ব্যাড লাকে আমি পড়ে গেছি। তো বনি আমিন কিন্তু আসতেছে, তোমাদের শাহবাগে আবার একটা আন্দোলন হবে কিনা সেটা সঠিক জানা নেই। বনি আমিন কিন্তু বলতে চাচ্ছে, কিন্তু একদম ভয়াবহ পরিস্থিতিতে আছে। এই মাত্রই খবর পাওয়া গেল বাংলাদেশ থেকে। আমি আসছি বনি আমিন। তো বনি আমিন ভাই আর কি এভাবে কথাগুলো বলেন। সব মিলে কতজনের ভয়েস নিয়ে কাজ করা হচ্ছে? সব মিলিয়ে 35টিরও বেশি ভয়েস নিয়ে কাজ করা হচ্ছে। তোমরা শুনলে অবাক হওয়া, আমার বলতে হচ্ছে আমি জায়েদ খান কিন্তু এই মুহূর্তে দেশের পত্রতে ইন্টারভিউ দিছি। তোমরা শুনলে আরও অবাক হবা, এই যে আমি যে শার্টটি পরেছি এটি হচ্ছে রোলেক্স কোম্পানি, কারণ রোলেক্স কোম্পানি ছাড়া তো জায়েদ খান পরে না, কারণ সকল কিছু তো আর অ্যান্সার হয় না, ঠিক আছে? তো তোমরা যারা দেখতেছো তোমাদের জন্য বলছি, তোমরা একটা রোলেক্সের শার্ট পরবা। আজকে আমার মন ভালো নেই যে, তাই মন ভালো করতে আসছি মানে উত্তরাটি এবারে, কারণ আমার প্রেমিকা আমাকে ছেড়ে চলে গেছে রে ভাইয়ে। ভাইয়া আজকে আমার মন ভালো নেই ভাইয়ে, আমি ভাই একটা খামের কথা ক্ষমো। খামের কথা হইলো যে গতকালকে আমার থেকে একটা 500 টাকা নিয়েছো তুমি তো আর ফোন, আচ্ছা যেটা ভালো মনে করো, হ্যাঁ আমার টাকাটা দিয়ে দাও। মানে এই যে এরকম আজকে আমার মন ভালো নেই। এখন যার কথাটি বলছি তিনি না বললেই নয়, মাস্টারপিস কণ্ঠ অ্যান্ড্রু কিশোর স্যার। অ্যান্ড্রু কিশোর স্যারের কণ্ঠটা এরকম, আরে মানুষ রঙিন মানুষ দম ফুরাইলেই ঠুস,
তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুঁশ, হায় রে মানুষ রঙিন ফানুষ, হায় রে ফানুষ রঙিন ফানুষ। তো ওনার যে গানটা সালমান শাহকে স্মরণ করে, যেটা হচ্ছে তুমি মোর জীবনে ভাবন, এটা এরকমভাবে হাজার তারের বিনা তুমি, তুমি সুরের ঝংকার, তুমি আমার আশার শ্রাবণ, তুমি বসন্ত বাহার, রাগ রাগিনীর ফুল কলিতে কণ্ঠে পরাবো মালা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। আসলে ভয়েস কিন্তু একটা আর্ট, শিল্প। আমি যেটা চাই যে ভয়েস নিয়ে কোনো বাণিজ্যিক কিছু নয়। ভয়েস হচ্ছে একটা কথার অনুপ্রেরণা, একটা কথার প্রাণ দিতে পারবেন। আমরা যারা বাচিক শিল্পী আছি, আবৃত্তি করছি যারা, তারা কিন্তু একটা কথাকে আপনার প্রাণ দিচ্ছে, একটা কবিতাকে প্রাণ দিচ্ছে। প্রাণ দেওয়ার ফলে এটা আমরা শুনছি, আমাদের কানে গাচ্ছে, তারপরে কিন্তু আমরা কিন্তু বুঝতে পারতেছি মূল কবিতাটার মূল ভাব কী। তো আমি চাই যে ভয়েস নিয়ে কাজ করতে চাই, এবং ভয়েস বাণিজ্যিক ব্যবসা বলতে এটা কিছুই না। আর ভয়েস ওভার আর্টিস্ট যারা, এটা যাদের পেশাদার, অনেক আছে অপেশাদারে কাজ করছেন, তো এইভাবেই আর কি চলছে। ডক্টর মিজানুর রহমান আজহারি, ইসলামিক স্কলার্স, তো ওনার কণ্ঠটা আমি হুবহু করতে পারি। যুবক ভাইরা, অস্ট্রেলিয়া একটা জঙ্গল আছে, জঙ্গলের নাম সিন্ডি। সেখানে একটা গাছ আছে টু দ্য ডাইরেকশন অফ কেবলা। এমনভাবে এটা মুভ করা আছে, দেখা মনে হবে এটা সোজা কেবলার দিকে আছে, ঠিক কিনা? ইরানের বিখ্যাত কবি শেখ সাদি, তার পায়ে দেওয়ার মতো জুতো নাই, তারপরেও তিনি ঘর থেকে বের হলেন। তিনি চিন্তা করতে লাগলেন, আমি একটা বিখ্যাত কবি, আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই। সে হঠাৎ করে ঘর থেকে বের হয়ে কিছুক্ষণ পরে যায়, দেখে একটা লোকের পাই নাই। ওনার কণ্ঠটা আমি আয়ত্ত তখন করলাম যে আমি ওনার খুব ওয়াজ শুনতাম। তো বলেন না যে অনুসরণ করলে কিন্তু একটা কিছু হয়। তো ওনার সকল কিছু আমি 2023 সালের শুরু শেষের দিক দিয়ে তো ওনার কণ্ঠ নিয়ে বললাম যে কীভাবে। তো আমি এটা মিলালাম যে উনি যে ইংলিশটা বলতেছেন, এটা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ। অনেকে বলে ইংলিশ সাবজেক্ট, কিন্তু এটা একটা ল্যাঙ্গুয়েজ। উনি বিভিন্ন কান্ট্রিতে ঘোরাফেরা করছেন, তার কারণ হচ্ছে ইংরেজি বলার স্টাইলটা এরকম। তো ইংরেজিটা আয়ত্ত করার পরই দেখলাম ওনার টোনটা আমার সাথে মিলছে, তো এটা নিয়ে কাজ করলাম। তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে, তবু তোমারই প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারই গোলাম গো, অন্য কারণা। আলিমুল গাইব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। এই পৃথিবী লালসাময়, লোভ, মায়াচাল, মরচিকা। দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি সেলফিশ। পৃথিবী স্বার্থপর। এই লোভ, লালসা মানুষকে করে করে খাচ্ছে, ফলে মৃত্যুর কথা ভুলে যাচ্ছে। মানুষ চিন্তা করে না আমাদেরকে চলে যেতে হবে। আই থিঙ্ক ইউ হ্যাভ টু লিভ। নো ওয়ান ক্যান লিভ ফর ইভ অন দ্য আর্থ। এই পৃথিবীতে চিরস্থায়ী থাকার জায়গা নয়, চলে যেতে হবে। টেক আ রেস্ট, টেক আ ব্রেথ, থিঙ্ক অ্যাবাউট ব্রেথ। আই থিঙ্ক ব্যাক ইন লর্ড। ওবায়দুল কাদেরের কণ্ঠে গান গাওয়াটা আমরা তো সেটা সাধারণত দেখি না। তারপর উনি যদি গান গাইতেন তাহলে আমরা ধরি এমন গান হতো, কি কষ্ট দিলে মোরে, মোরে যায় জীবনে, কি কষ্টে জীবন আছে আমার যায় যায়, তারপরেও সখিনা বেদের মেয়ে জ্যোৎস্না হায়। কেমন আছেন আপনারা, ভালো আছেন তো? কাল সারা রাত কি কষ্ট, কত কষ্ট, এত ব্রিজ, আন্ডারপাস, ওভারপাস, ফ্লাইওভার, পদ্মা সেতু হয়েই গেল। জ্বালা রে জ্বালা, বড় জ্বালা। তারপরেও ঢাকা শহরের বাসের যানজট কমলো না। এরা যদি বিমান চালায়, মাঝ আকাশেও তারা যাত্রী নিবে। সব মিলিয়ে আসলে মানুষের সমালোচনাটাই সবচেয়ে বড় কথা। আল্লাহ তাআলা সৃষ্টি করতে আমাকে একটা কণ্ঠ দিয়েছে। তো আমি যে কণ্ঠ নিয়ে কাজ করার শুরুতে আমি সুন্দরভাবে কথা বলতে পারতাম না। হ্যাঁ, তো আমার নাক দেখে বুঝতে পারছেন যে নাকের সাইনোসাইটিস সমস্যা আছে, এবং আমার একটা নাক কিন্তু হাড় বাঁকা। তো তখন থেকে আমার কণ্ঠগুলো নাকে বাজতো। তো সুন্দর করে কথা বলার যে আর্ট, শিল্পটা, এটা আমি তখনও বুঝিনি। তো হঠাৎ করেই মনে হলো কেন যে আসলে মানুষ আমার কথা নিয়ে হাসাহাসি করছে। আমি আগে কথা বলতাম এমনি, বলছাস আমরা গেছিলাম, যাওয়ার পরে এটা কাজ হয়েছে, মানে এইভাবে কথা বলতাম। তো ডাক্তার দেখিয়েছিলাম, পরে মানুষ হাসাহাসি করছে, অনেক অনেক মানুষের সমালোচনা।
তো তারপর থেকেই কণ্ঠ নিয়ে কাজ করলাম। এই হঠাৎ করে এফএম রেডিও শুনতাম যখন 2020 সালে করোনাটা ছিল। এই করোনাটা পার করার পর থেকেই আমি চেষ্টা করলাম যে না, এফএম রেডিওর যে ভয়েসগুলো শুনতে হবে। তো এই সময় ছিল বাটন মোবাইল দিয়ে। এই কিছুদিন পরে ডিভাইস নিয়ে তখন আজহারি, ওবায়দুল কাদের, আরও একাধিক নাটকের সিরিজে যাতে অভিনেতা আছে, অভিনয় করছেন যারা, তাদের কণ্ঠগুলো আর কি আয়ত্ত করলাম। আপনি চাইলেও কিন্তু শিখতে পারবেন। অনেক বাচিক শিল্পী আছে, অনেক কণ্ঠশিল্পী আছে, ওনারা এখন শিখায়। হ্যাঁ, আমি বিশেষ করে বাংলাদেশের না, আমি বিদেশের যারা আছেন, আমেরিকান, কানাডার, ওনাদের যে শিল্পী, ওরা যারা ভয়েস শিখাচ্ছেন, তো নিউজ প্রেজেন্টেশন, সাংবাদিক পেশাগুলো, এগুলো আমি পাঠে পাঠে ইংরেজিতে ট্রান্সলেট করে বাংলায় এগুলো বুঝতাম যে কিভাবে বলছে কি। তো এই থেকে আর কি শিখা, যে এখন স্পষ্ট কথা বলতে পারে। এখন একই কণ্ঠে প্রায় 35টিরও বেশি কণ্ঠ পরিবর্তন করে মানুষকে বিনোদন দিতে পারি। ভয়েস নিয়ে কাজ করতে গেলে আপনাকে প্রথমত মানুষের সাথে অহংকার নিয়ে কাজ করা যাবে না। সৃষ্টিকর্তা আমাকে একটা ভয়েস দিছে, কণ্ঠ সুন্দর লাগেছিল না, ইচ্ছা থাকলে উপায় হয়। আপনি চাইলে কিন্তু কণ্ঠকে সুন্দর পরিবর্তন করতে পারবেন। তাছাড়াও মানুষ পছন্দ করে, কিছু মানুষ সমালোচনা করে। তো কণ্ঠ নিয়ে যে কাজ করব সেটা আমার এক সময় জানা ছিল না যে আমি ভয়েস আর্টিস্ট হিসেবে যে থাকবো। তো এই তো আর কি শুরু করেছিলাম 2023 সালে। 25 সালে এসে আজ তৃণমূল থেকে মিডিয়াতে সবাই চিনছে আর কি। তো এটাই আমার প্রাপ্য। কেমন লাগে বলতে, যখন একটা মানুষ আমার ভয়েস ওভারগুলো শুনছেন, তো এটাই আমার প্রাপ্য। তো আমি যখন একটা মানুষ আমাকে বলে যে ভাই আপনাকে টেলিভিশনে দেখছি বা আপনার ভয়েসটা আমি একটা বিজ্ঞাপনে শুনছি, তো এইটার চাইতে বড় খুশির কিছু নেই আর কি।